আর যখন ভোরবেলা আমি হাঁটতে যাই, আমি একদম প্রতিদিন সকাল 5টার সময় উঠি, ফজরের নামাজ পড়ি, পরে হাঁটতে বেরোই। এই এক ওয়াক্তের নামাজ একেবারে কোনো মিস হয় না, এটা একদম প্রতিদিন। এবং হাঁটতে যাই, হাঁটাটাও আমার প্রতিদিন, আমি হাঁটছি। তো সেই সময়ে যে চামিলিদের আমি দেখি, আমি জানি না এইটার গল্প কি, আমার কাছে মনে হয়, আমার আইডিয়া হয় যে ওই সমস্ত চামিলি নিয়েই হয়তো বা এই গল্পটা, আমার কাছে মনে হয়। কারণ গুলশানের চামিলি, আমরা যাদেরকে আচরণ বিচরণ গভীর রাতে দেখি, কোনায় কোনায়, মোড়ে মোড়ে, আমাদের গুলশানে অনেক বেশি। তো সেই চামিলিরা যদি হয় সেইটা নিয়ে, তাহলে অন্তত গুলশানের যারা অধিবাসী আছে, বসবাস করে, তারা কিন্তু এই চলচ্চিত্রটা তারা কিন্তু সবাই দেখবে। এবং আমার কাছে মনে হয় যে গুলশানের এই যে এত বড় একটা অঞ্চল, গুলশান, বনানী, বাড়িধারা, একই সমস্যা চামিলিদের। সেই চামিলিদের নিয়ে যদি গল্প হয়, তাহলে ছবিটা গুলশান, বনানী এবং বাড়িধারাতেই চলচ্চিত্রটা হিট হয়ে যাবে। তো জানি না গল্প কি, জানি না, তবে আমার কাছে যতটুকু অনুমান হয়। তো আজকে অনেক বক্তা আছে, অনেক মহরতের কাজ আছে। শিবাসানু, আবারও শিবাসানুকে অভিনন্দন। শিবাসানু নবনির্বাচিত শিল্পী সমিতির সভাপতি এবং 19 সংগঠনের সদস্য সচিব নির্বাচিত হয়েছে। সেই হিসেবেও তাকে আমি আবারও শুভেচ্ছা জানাচ্ছি, ফুলের শুভেচ্ছা। আবারও আমি আমার চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সকল সদস্য যারা উপস্থিত আছেন, তাদেরকে আমি আমার প্রাণঢালা শুভেচ্ছা, অভিনন্দন সহ যারা সামনে উপবিষ্ট আছেন সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ খোরশেদ আলম খসরুকে। আপনাদের সঠিক এবং বলিষ্ঠ নেতৃত্বে আগামী দিনে চলচ্চিত্র আরো শক্তিশালী হোক, এই কামনা করি। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি আমার অভিভাবক, বড় ভাই, দেশে থাকুক বাইরে থাকুক, টেলিফোনে হলেও সামনাসামনি হলেও যে বিভিন্ন উপদেশ আমাকে দেন, কিভাবে চলাফেরা করতে হবে, কোথায় কোন কাজ করতে হবে, সেই অভিভাবক, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির 3 বার